আজকের বিষয় আইইউপিএসি নামকরণ, জৈব যৌগের আইইউপিএসি নামকরণ। এখন আইইউপিএসি কথাটার মূল ফুল ফর্ম কি? আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর and applied chemistry। এই যে সংস্থা সারা দেশে, সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে তৈরি এই সংস্থা 1979 সালে একটা নির্দেশিকা প্রকাশ করেন, নিয়মাবলী প্রকাশ করেন যে জৈব যৌগের নামকরণ কেমন হবে। সেই অনুযায়ী নামকরণটা তৈরি হয়, তার নিয়মাবলীগুলো তৈরি হয়। এরপর এটা কিছু সংশোধন হয়ে যায় 1993 সালে। 1993 সালে বেশ কিছু আবার সংশোধন হয়, সেই সংশোধিত রূপ অনুযায়ী এখন নামকরণটা চলে আসছে। এখন কথা হলো যে এই অনুযায়ী নামকরণের প্রয়োজনীয়তাটা কী? এই অনুযায়ী নামকরণের প্রয়োজনীয়তাটা আমরা যদি একটুখানি ব্যাপকভাবে ভাবি তাহলে প্রয়োজনীয়তাটা কথা বুঝতে পারবো। 1 নম্বর হচ্ছে, আমরা জানি জৈব যৌগের সংখ্যা অনেক এবং সেগুলো মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি 4-5টা মৌলিক পদার্থ নিয়ে তৈরি। তাই তাদের মানে যৌগ অনুযায়ী, অর্থাৎ তাদের উপাদান মৌল অনুযায়ী যে নামটা হওয়ার কথা সেটা কিন্তু অত সংখ্যক মৌলের নাম দেওয়া মুশকিল। 1 নম্বর কথা, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নামকরণ তাদের উপাদান মৌলিক পদার্থের অনুসারে, যেমন অজীব পদার্থগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, সেটা একটা অসম্ভব ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে যে যদি কোনো নিয়ম না থাকে, যেহেতু এখানের সংখ্যাগুলো অনেক, জৈব যৌগের সংখ্যা অনেক কিন্তু উপাদান মৌলিক পদার্থের সংখ্যা কম, তাই এর সাহায্যে যে জৈব যৌগগুলো তৈরি হলো তাদের যদি সাধারণ নামে আমরা অভিহিত করে থাকি, তাহলে একই যৌগের নাম বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে যদি কোনো নিয়মের বেড়াজালে না থাকে নামকরণটা। তাহলে যখন ইন্টারন্যাশনাল সামিট হবে, মিটিংগুলো হয়, সেখানে কোনো একটা নির্দিষ্ট যৌগকে বোঝানোর জন্য বিভিন্ন নাম ব্যবহার করলে তাতে আলোচনার অসুবিধা হবে। 3 নম্বর, জৈব যৌগের নামগুলো যদি এমনভাবে করা হয় যাতে সেই নামের মানে তার যে নামের যে গঠন আর কি, যেভাবে নামটা গঠিত হবে সেইটা দিয়েই তার গঠনটা প্রকাশিত হবে, অর্থাৎ তার যে মানে মৌলিক পদার্থগুলো কীভাবে সজ্জিত আছে সেই সজ্জাটা প্রকাশ পাবে। 4 নম্বর, যে একই কার্যকরীমূলকযুক্ত যে সমস্ত যৌগগুলো আছে তাদের নামগুলো যদি একই ধরনের হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো ধরো শব্দ ব্যবহার করলো যার সাহায্যে সেইগুলোর সঙ্গে যুক্ত হয়ে যৌগটা তৈরি হয়েছে, মানে যৌগটার নামকরণ হয়েছে, তাহলে সকলের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যেটা কোন সমগণীয় শ্রেণীর যৌগ। 5 নম্বর হচ্ছে যে তাদের একটা, যেমন আমরা নাম থেকে তার গঠনটাকে আমরা বুঝতে পারি যে কীভাবে মৌলিক পদার্থগুলো সজ্জিত আছে, আর একটা হচ্ছে মৌলিক পদার্থের সজ্জা থেকে তাদের নামকরণটা আমরা করতে পারবো, অর্থাৎ দুদিকটাই করাটাই সুবিধাজনক হবে। এই সমস্ত কারণ বিবেচনা করে জৈব যৌগের নামকরণের আইইউপিএসি রীতিটা প্রচলিত হয়। তো এসো এবার আমরা সেই পদ্ধতিটা শিখি। জৈব যৌগের নামকরণের মূল বিষয় হচ্ছে দুটো। নামকরণের দুটো শব্দ নিয়ে তৈরি হয়। ধরো আমি একটা অ্যালকোহল শ্রেণীর যৌগকে আমি প্রকাশ করছি অ্যালকিল গ্রুপ দিয়ে, হচ্ছে RH। তাহলে আর একটা অংশ, OH একটা অংশ, এইটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, অর্থাৎ এখানে কার্বনগুলো রয়েছে, এটা
কার্যকরী মূলক, এর মধ্যেও কার্বন থাকতে পারে কিন্তু কার্যকরী মূলক। তো সেই সমস্ত কার্বনগুলোকে নিয়েই এই যে এটা হচ্ছে হাইড্রোকার্বন অংশ, আমি বলতে পারি হাইড্রোকার্বন অংশ, আর এটা হচ্ছে কার্যকরী মূলক অংশ, কার্যকরী মূলকের অংশ। এই দুটো অংশের নাম যখন হবে তখন তাদেরকে পাশাপাশি বসালেই আমাদের এই জৈব যৌগের নামটা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু সেই দুটো নামের মধ্যে কোনো ফাঁক থাকবে না। কীরকম? হাইড্রোকার্বন অংশটা যে নামকরণ হবে সেটা হচ্ছে কার্বন, কতগুলো কার্বন আছে সেই অনুযায়ী তার নাম আছে। যেমন ধরো একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স ইত্যাদি হবে। আর এই কার্যকরী মূলকের প্রত্যেকের আলাদা আলাদা করে নাম আছে, সেটা তাদের ওই কার্যকরী মূলকের যে তোমাদের মানে ইংরাজি নাম, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে অল যোগ করে দেবো আমরা। তো সেই কার্যকরী মূলকের নাম থেকেই আমরা কার্যকরী মূলকের অংশের আমরা নামকরণ করব আইইউপিএসসি পদ্ধতিতে। এই দুটো নাম পরপর পাশাপাশি লিখলেই কোনো ফাঁকা না দিয়ে তাহলেই আমরা জৈব যৌগের নামটা পেয়ে যাব। তাহলে সেখানে একাধারে যেমন হাইড্রোকার্বন অংশটার যে কটা কার্বন আছে পেয়ে যাচ্ছে তার নামকরণ থেকে, অন্যদিকে এই কার্যকরী মূলক কি আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি তার নাম থেকে। ঠিক আছে, এসব আমরা এবার কিছুটা একটা চার্ট তৈরি করে সেটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দুটো ধাপে এই নামকরণটা শিখব। একটা হচ্ছে হাইড্রোকার্বন, যে সমস্ত হাইড্রোকার্বন যৌগগুলো আছে, আমরা জানি হাইড্রোকার্বন 3 শ্রেণীর যৌগ আছে, একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। তা হাইড্রোকার্বন যৌগ প্রথম আমরা এটার ক্ষেত্রে শিখছি হাইড্রোকার্বনের সমগণীয় শ্রেণী। তারপর হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা কটা আছে, কার্বন সংখ্যা অনুযায়ী আইইউপিএসসি নাম। পিএসসি মূল নাম, অর্থাৎ শুধুমাত্র সে সংখ্যাকে, মূল নাম বলতে শুধুমাত্র সংখ্যাটাকে সেই অনুযায়ী নামটা হবে। আর এটা হচ্ছে আমি কার্যকরী মূলকের নাম। আমি এখানে হাইড্রোকার্বনের কার্যকরী মূলক বলতে আমি বলতে চাই সিঙ্গেল বন্ডের একটা প্রকৃতির, দ্বিবন্ধন একটা প্রকৃতির, ত্রিবন্ধন একটা প্রকৃতির। তাহলে এখানে আমি কার্যকরী মূলকের নাম বলছি, কার্যকরী মূলকের নাম। এবার উদাহরণ কি থাকবে এখানে, এইভাবে আমি একটা চার্ট তৈরি করলাম। তো প্রথমে মনে করো এটা হচ্ছে সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে আমি প্রথমে বলি অ্যালকিন। অ্যালকেনের যে ইংরাজি বানান ALKANE, এই ANEটা আমি অন্য কালি দিয়ে লিখছি। এখন কার্বন সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে যদি একই রকমই হয়, কার্বন সংখ্যা যদি এখানে একটা কার্বন, তাহলে সেই অনুযায়ী তার নাম হবে এটার ক্ষেত্রে মিথ, ইংরাজি হচ্ছে MITH। কার্বন সংখ্যা যদি 2 হয়, এটা 3 ধরনের সমগণীয় শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে হবে ETH। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হবে প্রোপ,
PROP, এটা ছোট হাতের পিটা হবে। প্রোপ এইরকম হবে। আর কার্যকরী মূলকের নাম অ্যালকেনের জন্য এই যে ANE, এটা আমি আলাদা কালিতে লিখেছি, তাহলে এটা হচ্ছে N। তাহলে এটা নাম হয়ে যাবে কি মিথ প্লাস N হয়ে যাবে মিথেন, যদি একটা কার্বন থাকে। উদাহরণটা আমি দিয়ে দিই, মনে করো CH4 একটা কার্বন, এটা সবই সিঙ্গেল বন্ড যুক্ত। এখানে কি নাম হবে, এর নাম হচ্ছে মিথ প্লাস N, দুটো সন্ধি করলে কি হয় মিথেন। তেমনি ইথ C2H6, এটা সবই এক বন্ধন, এটা হচ্ছে ইথ প্লাস N, এটা হয়ে যাবে ইথেন। C3H8, এটা প্রোপ প্লাস N, এটা হবে প্রোপেন। এটা নামকরণ হবে। এটা হচ্ছে অ্যালকেনের জন্য এই ব্যাপার। এখন এখানে হ্যাঁ, এটা সবার জন্যই প্রযোজ্য, এটা আমি মধ্যখানে ব্যারিকেড দিলাম না। এখন এইখানে ইংরাজি নামটা এখানে দরকার, ইংরাজি নামটাও তোমাদের শিখতে হবে। ইংরাজি নাম লেখার সময় কিন্তু সবগুলোই ছোট হাতের অক্ষরে করাটা মানে রীতি আর কি, নিয়ম। তাহলে মিথেন, দেখো মিথ MITH, মিথ আর ANE যোগ করলেই হয়ে যাবে MITH ANE। তাহলে এটা হয়ে যাবে MITH, আচ্ছা এখানটায় পাশে লিখি আমি MITH ANE। এটা হলো মিথেন। তার পাশে এটা ইথেন লেখা ছিল আমার এতে বাংলায়, এটা হলো ইথ প্লাস N, ETH প্লাস ANE, ইথেন। ইথেন, ইথেন এটা হচ্ছে প্রোপেন, PROP, প্রোপ, PROP প্রোপ, আর ANE N, প্রোপেন। ঠিক আছে, এইভাবে আমাদের নামকরণগুলো করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে মূল নাম, কার্বনের সংখ্যাটা হচ্ছে মূল নাম, আর কার্যকরী মূলকের নামটা হচ্ছে অনুসর্গ, অর্থাৎ পরে বসছি। এটা হচ্ছে সাফিক্স, সাফিক্স অনুসর্গ। আচ্ছা, এই অনুযায়ী আমরা যদি অ্যালকেন করলাম, আর যদি অ্যালকিন করি, অ্যালকিন, অ্যালকিন আমরা এখানে বানাবো ALKEN। এই ইএনইটা আমাদের নামকরণে কাজে লাগবে। সেই একইভাবে, আচ্ছা এখানে একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে থাকলে তাহলে প্রোপ, এইভাবে সমস্তগুলো হবে। এবার এটা হবে ইন, ENE, ইন। তাহলে ইন ENE হলো। এবার তাহলে কি হবে, দেখো আমরা জানি যে অ্যালকিন শুরু হচ্ছে মিনিমাম দুটো কার্বন দিয়ে, তাই একটা কার্বন দিয়ে আমাদের কোনো নামকরণ এখানে হবে না। ইথ, ইথ প্লাস ইন, ইথিন। অর্থাৎ আমরা যদি নামটা করি CH2 দ্বিবন্ধন CH2, এটার নাম হবে ইথিন। ইথ প্লাস ইন, ইথ প্লাস ইন হচ্ছে ইথিন, যেটা সাধারণভাবে আমরা ইথিলিন বলি, ওরা আইপিএসি নাম হচ্ছে ইথিন। এর ইংরেজি নামটা হবে কি হবে, ইথ, ETH, ইথ প্লাস ENE, ইন, তাহলে ইথ, ইথিন। নেক্সট, এটা তোমাদের সিলেবাস অনুযায়ী 3টে করে সিলেবাসে আছে, এই অনুযায়ী তুমি 4টে 5টা সবগুলোর নামকরণ করতে পারো। এবার ধরো CH3
সিঙ্গেল বন্ড CH, দ্বিবন্ধন CH2। এটা কি হবে? প্রোপ প্লাস ইন, প্রোপিন, প্রোপ প্লাস ইন, প্রোপিন, প্রোপিন। তাহলে এটার এ হবে ইংরেজি নাম হবে PROPENE, প্রোপিন। ঠিক আছে, এইভাবে আমরা পরপর জৈব যৌগের নামগুলো অ্যালকেন অ্যালকিন শ্রেণীর পেয়ে যাব। নেক্সট আমাদের কাজ হচ্ছে অ্যালকাইন শ্রেণীর যৌগ। অ্যালকাইন শ্রেণীর যৌগের ক্ষেত্রে আমরা জানি অ্যালকাইন শ্রেণীর যৌগ, একটু মুছে দিলাম, মুছে দিচ্ছি। এগুলো থাকবে ইন, এন, এটা মুছে দিলাম, উদাহরণগুলো মুছে দিলাম। অ্যালকাইন শ্রেণীর যৌগ, অ্যালকাইন ALKYNE, ALKYNE, অ্যালকাইন শ্রেণীর যৌগ। অ্যালকাইন শ্রেণীর যৌগ এখানে আমরা করব কি আইন কথাটা যোগ করব, তাহলে হচ্ছে আইন, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে YNE, আইন, এইটা যোগ করব। এখানেও আমরা জানি যে দুটো কার্বন দিয়ে মূল নামটা তৈরি হচ্ছে, তাহলে ইথ প্লাস আইন, আমরা প্রথমে যৌগটা লিখি CH, ট্রিপল বন্ড CH। তাহলে এখানে কি পেলাম? ইথ প্লাস আইন, এটা হচ্ছে ইথাইন। এটার ইংরেজিতে নাম হবে ETHYNE, ইথাইন। এটার নাম হচ্ছে ETHYNE, ETH আর YNE যোগ হয়ে গেল ইথাইন, নামকরণ হয়ে গেল। যদি নেক্সট আমরা যদি তিনটে কার্বন যুক্ত বসাই, তাহলে নাম হচ্ছে মনে করো CH3, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। এর নামটা কি পাবো? প্রোপ প্লাস আইন, এটা পেলাম প্রোপাইন, প্রোপাইন, PROP, প্রোপ YNE। ঠিক আছে, এইভাবে নামকরণগুলো চলবে। তোমরা এখানে তিনটে কার্বন দিয়েছি, চারটে কার্বন হলে বিউট হবে, BUT, বিউট। ওটার উচ্চারণটা বিউট বলা হচ্ছে, আসলে বানানটা হচ্ছে BUT, বিউট। এটা একটা দুটো তিনটে দিয়ে করেছি, চারটে দিলে বিউট, পাঁচটা দিলে পেন্ট, PNT, পেন্ট। অর্থাৎ চারটে দিলে আমি এখানে লিখে রাখি বিউট, বয়সই হস্যৌট, কিন্তু আমরা বানান লিখবে BUT, বিউট। পাঁচটা হলে পেন্ট, PNT, পেন্ট। ছটা হলে হেক্স, ছটা হলে হেক্স। এইরকম করে নামকরণগুলো চলে আসবে। তো সেই অনুযায়ী যেরকম কার্বন সংখ্যা আছে সেই অনুযায়ী আমরা কার্যকরী মূলক যুক্ত করবো, অর্থাৎ অনুসর্গটা যুক্ত করে তার নামকরণগুলো আমরা করব। ঠিক আছে, এরপরে আমরা অন্য কার্যকরী মূলক ঘটিত সমগণীয় শ্রেণীগুলো দেখি, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড ইত্যাদি, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, এগুলো দেখি। নেক্সট দ্বিতীয় উদাহরণ, অর্থাৎ যেগুলোতে কার্যকরী মূলক রয়েছে সেরকম অ্যালকোহল শ্রেণীর যৌগ। এটাকে আমি ইংরেজিতে লিখি অ্যালকোহল,
অ্যালকোএইচ OL, এই অ্যালকোহল নামটা এই OL-টা যুক্ত হবে। তার আগে আমি বলে দিই, সবগুলোর সঙ্গেই কার্বন সংখ্যা অনুযায়ী একটা মূল নাম, সেটা সমস্ত কার্যকরী মূলকের জন্যই প্রযোজ্য সেই নামটা। তবে সেইটা যেমন আমরা হাইড্রোকার্বনের জন্য যেমন দেখেছিলাম মিথ ইথ প্রোপ, সেটা একটু চেঞ্জ হবে এই কার্যকরী মূলক অ্যালকোহল তোমার অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড তাদের জন্য। সেটা কার্বন সংখ্যা যদি 1 থাকে তখন তার নাম হয়ে যাবে মিথান, মহাশয় থয়াকা দন্ত নাম। মিথান, METHAN, মিথ আর আন, দুটো যদি কার্বন সংখ্যা থাকে তার নাম হচ্ছে ইথান, থয়াকা দন্ত নাম, ETHAN, ইথান। 3টে যদি কার্বন সংখ্যা থাকে তার নাম হবে প্রোপান, PROPAN, সরি এটা ইটা হবে না, ইথান, ETHAN, প্রোপান, PROP, প্রোপান। 4টে হলে বিউটান, BUTAN, বিউটান, এইচটা পড়ে গেছে, বিউটান, এটা হবে। এবার অ্যালকোহলের জন্য হচ্ছে অল বসবে, তাহলে OL, অল। দেখো আমরা এখানে একটা কার্বন দিয়ে তৈরি করতে পারি, মনে করো একটা কার্বন দিয়ে CH3OH, এই যে যৌগটা পেলাম এর নাম হচ্ছে তাহলে মিথান। একটা কার্বন হচ্ছে তাহলে মিথান আর OL, অল, তাহলে মিথান প্লাস অল, মিথানল, মিথান প্লাস অল, এটা হলো তাহলে মিথানল। মিথান প্লাস অল, মিথানল। তেমনি CH3 CH2OH, তাহলে কি হবে, দুটো কার্বন রয়েছে, তাহলে ইথান প্লাস অল, ইথান প্লাস অল, এটাকে পাবো ইথানল। এটার ইংরাজি নামটা লিখে দিই, মিথান আর OL, এটা ইথান, THAN, ইথান আর OL, অল, ইথানল। CH3 CH2OH, এটা হচ্ছে প্রোপান প্লাস অল, প্রোপানল। প্রোপানল। কিন্তু এইখানে একটা বিষয়, OH-টা ধরো ধারের কার্বনে আছে, এখন OH-টা ধারের কার্বন না থেকে মাঝের কার্বনও থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে? তাহলে মাঝের কার্বনে থাকলে নিশ্চয়ই একই যৌগকে বোঝাচ্ছে না, এরা সমবয়বী যৌগ, সমবয়ব, এরা পরস্পর একে অপরের, কিন্তু এই যৌগের তাহলে নামটা আলাদা হতেই হবে। এদের ক্ষেত্রে তখন পজিশনটা বোঝানোর দরকার থাকে, OH কোথায় রয়েছে, OH-এর পজিশন মানে কোন কার্বনে রয়েছে। OH-এর অবস্থানটা সব থেকে কম হবে, সেখান থেকে কার্বন সংখ্যার নাম্বারিং অর্থাৎ সংখ্যা রাখা হয়। দেখো এইখানে যখন OH ছিল, এই কার্বনের সংখ্যাটা সব থেকে কম হবে, যেটাতে OH যুক্ত আছে যে কার্বনে, সেটা সেই এখান থেকে আমরা নামকরণটা, এই নাম্বারিংটা শুরু করা হয়। 1 নম্বরে OH-টা থাকবে, অথবা যদি 1 নম্বরে না থেকে অন্য কার্বনে থাকে, তখন এমন দিক থেকে নাম্বারিংটা করতে হয় যেদিক থেকে যে কার্বনের সঙ্গে OH-টা যুক্ত সেই কার্বনটা
কম সংখ্যায় উপস্থিত থাকে। কম সংখ্যায় বলতে যার নাম্বারিংটা কম হবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি 1 2 3 করি সেখানেও 2 নম্বর কার্বনে, আর যদি আমরা এখান থেকেও 1 2 3 করি সেখানেও 2 নম্বর কার্বনে। তার মানে কোন দিক থেকে আমরা নাম্বারিং করছি সেটা বিবেচ্য নয় এখানে, কিন্তু 2 নম্বর কার্বনে রয়েছে ওইচটা। এটা মনে রাখতে হবে যে কোনো একটা প্রান্ত থেকে কার্বন শৃঙ্খলের যে কোনো একটা প্রান্ত থেকে কার্বনের সংখ্যাটা বসাতে হবে, হয় এই প্রান্ত নয় এই প্রান্ত। যে প্রান্ত থেকে বসালে ওইচটা যে কার্বনে আছে তার অনুযায়ী সংখ্যাটা সব থেকে কম হয় সেই দিক থেকে আমাদের করতে হবে। এটা হচ্ছে আইপিএসসি নিয়ম। তো এখানে ধরো তার মানে হচ্ছে যে দিক থেকেই করি 2 নম্বর কার্বনে আছে, এই ক্ষেত্রে এটা করা হয়, এটা ভালো করে বুঝতে হবে। আমি নিচের দিকে একটু বোঝাই। প্রোপান, 3টে কার্বনের জন্য প্রোপান হলো। এবার হাইফেন দিয়ে 2 নম্বর কার্বন বলে 2 অল, এইটা হচ্ছে নামকরণ। অল মানে এটা ওইচ গ্রুপের জন্য অল, 2 মানে 2 নম্বর কার্বনে আছে বলে 2, প্রোপান মানে 3টে কার্বন আছে। তাহলে এইখান থেকে আমরা সরাসরি ওই গঠনে চলে যেতে পারবো, তার গঠনটা কি হচ্ছে। এখন এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রোপান 1 অল বসাতে পারি, সেটা ভুল নয়, কিন্তু প্রোপান অলও বসানো যায়। এটাকে প্রোপান 1 অল এটা বসানো যায়, কোথাও কোথাও নাম তোমরা পেতে পারো পরবর্তী স্টাডিতে, কিন্তু প্রোপান অলও লেখা যায়, প্রোপান 1 অলও লেখা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এর ক্ষেত্রে তোমাকে প্রোপান 2 অল ই লিখতে হবে। প্রোপান 2 অল, প্রোপান 2 অল এইটাই লিখতে হবে, এছাড়া অন্য কিছু লেখা যাবে না। ঠিক আছে, এইটা গেল আমাদের। এবার বিউটানটা ধরি। বিউটানের ক্ষেত্রেও আমরা পেতে পারি CH2, এক্ষেত্রে দুটো যৌগ পাবো আমরা। ধরো CH2OH, এইখানে 1 নম্বর কার্বনেতে OH গ্রুপটা যুক্ত আছে, সেখানে হচ্ছে বিউটান 1 অল, অথবা বিউটানল লিখতে পারি, বিউটান আর অল বিউটানল। আর যদি তার মানে এটা নাম আমি লিখিয়ে দিই বিউটানল। এখন যদি ভিতরের দিকে কোনো কার্বনে যদি যুক্ত থাকে, CH3 এইখানে OH, তাহলে এখানে এদিক থেকে নাম্বারিংটা করবো, দুই দিক থেকেই করা যায়। 1 2 3 এটা 3 নম্বর কার্বন হচ্ছে, কিন্তু 3 এদিক থেকে করলে 1 2 2 নম্বর কার্বন হচ্ছে, এই দুদিক থেকে করবো, 2 নম্বর থেকে করবো, তাই এইটার নাম হবে বিউট 2 অল। এখন এইটা যদি এদিকে পাশেও সরিয়ে নিয়ে আসি, CH3 CHOH, এই পাশেও যদি সরিয়ে নিয়ে আসি তাহলেও এর নামটা কিন্তু তখন নাম্বারিংটা দিক থেকে করবো। এটা যেমন এদিক থেকে করছিল তখন এদিক থেকে করবো, সেই নামটা একই হচ্ছে। এটাও বিউট 2 অল, এর নামকরণ হবে বিউট 2 অল। কেটে গেল না? এটা একটু কেটে গেছে, আমি এটা একটু উপরে লিখে দেখাচ্ছি। এটা যদি এই দিকে লিখি আমরা CH3 CHOH CH2 CH3, এদিকে যদি এরকমভাবে যদি লিখি আমি, তাহলে এইখান থেকে আমি 1 2 3 4, এটাও দেখো 2 নম্বর কার্বনটায় OH রয়েছে, তাহলে এটারও নাম হবে বিউট
টুয়েল, এটারও নাম বিউট-টুয়েল, এটারও নাম বিউট-টুয়েল, এখানে ওয়েট যদি থাকে, এটার নাম বিউট-টুয়েল, দুটোই বিউট-টুয়েল। আচ্ছা, এটা গেল অ্যালকোহলের বিষয়। এরপরে যেটা শিখবো আমরা অ্যালডিহাইডের নামকরণ। এখানে মিথান, ইথান, প্রোপান এগুলো সবই একই থাকবে, শুধু এখানটায় এই যে অনুসর্গটা চেঞ্জ হয়ে যাবে, উদাহরণগুলো চেঞ্জ হবে। তো এটা হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। অ্যালডিহাইড, ALDEHYD, অ্যালডিহাইড। এর প্রথম দুটো অক্ষর যে AL আছে, অ্যাল, সেই অ্যাল থেকে এর কার্যকরীমূলকের নামটা আসে, অর্থাৎ ওই অনুসর্গ যেটা সেটা হচ্ছে এই AL এর সাহায্যে তৈরি হয়। তাহলে এর অনুসর্গটা হচ্ছে অ্যাল, বাংলায় বললে ওয়াইজাফলা আকা ল, অ্যাল, AL, ইংরাজিতে শুধুমাত্র AL। তা এর যে প্রথম সদস্য অ্যালডিহাইড সমগণীয় শ্রেণীর আমরা জানি সেটা হচ্ছে একটা কার্বনযুক্ত যৌগ, সেটা হচ্ছে HCHO। এর সাধারণ নাম আমরা জানি ফর্মালডিহাইড, এটাও মনে রাখতে হবে। এই সাধারণ নাম দু একজনের মনে রাখতে হবে, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। আচ্ছা, এইটার আইইউপিএসি নাম তাহলে কী হবে? একটা কার্বন আছে, আমরা এখানে কিন্তু যে সমস্ত কার্যকরীমূলকে কার্বন সংখ্যা আছে সেই কার্বন সংখ্যাটাকে কিন্তু আমরা গণনায় রাখবো, অর্থাৎ সেই অনুযায়ী আমাদের 1, 2, 3, 4 হবে। তাহলে এখানে কার্বন সংখ্যা একটা আছে, তাই সেই অনুযায়ী হচ্ছে মিথান, আর অ্যাল যোগ হবে CH গ্রুপ যেহেতু, তাহলে মিথানল, মিথান প্লাস অ্যাল, এটা হচ্ছে মিথানল। ইংরেজিতে লিখলে মিথান প্লাস অ্যাল, মিথানল। দুটো কার্বন যুক্ত, অর্থাৎ CH3 CHO। এখানে বিশেষত্ব হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর যে CHO গ্রুপটা সবসময় ধারে থাকবে, 1 নম্বর কার্বন হবে এইটাই। তাই এর নাম্বারিংয়ে সবসময় যদি কখনো বড় চেন হয় পরবর্তীকালে তোমরা যখন পড়াশোনা করবে, সেখানে সবসময় CHO গ্রুপটা কিন্তু 1 নম্বর পজিশনেই তোকে ধরতে হবে। অ্যালডিহাইডের অ্যালটা কোনো নাম্বারিং হবে না, আমরা যেমন অ্যালকোহলের ক্ষেত্রে 2 অল 3 অল এরকম করতে পারি, কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে 3L বা 2L এগুলো করতে পারি না। এখানে নামটা হবে দুটো কার্বন, তাহলে ইথান প্লাস অ্যাল, এটা হচ্ছে ইথানল। এটা ইংরেজি নাম হচ্ছে তাহলে ইথান, ETHAN, ইথান প্লাস অ্যাল, এটা হলো ইথানল, ইথানল। CH3 CH2 CHO এটা যদি হয়, সেখানে কি করব, প্রোপান প্লাস অ্যাল, এই যে প্রোপানল, প্রোপানল, এটা পাওয়া গেল। তাহলে এরকম আমরা অ্যালডিহাইড শ্রেণীর এই অনুযায়ী নামকরণটা হবে। নেক্সট আমরা করব কিটোন শ্রেণীর।
অ্যালডিহাইডটা মুছে দিলাম, আমাদের এটা লাগছে না। এটা অ্যালটা মুছে দিলাম, মিথান ইথান প্রোপানটা লাগবে, উদাহরণগুলো মুছে দিলাম। এটা হচ্ছে কিটোন। KETONE। এইখানে যে নামটা আমরা নেবো এর কাছ থেকে, এটা হচ্ছে ONE, এইটা আমরা মুছে দিলাম। এই ONEটাকে আমরা নেব, এটা আমরা ইংরাজিতে ONEটাকে ওয়ান বলি, কিন্তু এখানে আমরা এর উচ্চারণ করব ওন। তাহলে এর যে কার্যকরী মূলকের অনুযায়ী যে নাম অনুসর্গ, সেটা হচ্ছে ওন বলা হয়, ONE, ওন। তাহলে এবার এখানে তো আমরা জানি যে সব থেকে যেটা ছোট সদস্য সেটা হচ্ছে 3টে কার্বন দিয়ে আছে। এটা কীরকম? CH3, C দ্বিবন্ধন, CH3। তাহলে এখানেও C ডবল বন্ড গ্রুপটা যেদিক থেকে নামকরণ, যেদিক থেকে সংখ্যা বসালে কম সংখ্যায় বসবে, অর্থাৎ হচ্ছে তার পজিশনটা কম বোঝাবে, সেই দিক থেকেই করতে হবে। এটা দুদিক থেকেই একই আসছে, এই থেকে 1 2 3, এই থেকে করলে 1 2 3। তাহলে এইটা হচ্ছে প্রোপান, 3টে কার্বন, তাহলে প্রোপান প্লাস ওন, এর নাম হবে প্রোপানন। ইংরেজিতে বললে প্রোপান প্লাস ওন, এটা প্রোপানন, প্রোপানন, এইটা হবে। তো আমি এখানে যেহেতু একটা উদাহরণ হলাম, যদি এরকম উদাহরণ দেখি, সাপোজ 5টা কার্বন দিয়ে আছে, সেখানেও আমার এইরকমই করতে হবে। CH3, 5টা কার্বন দিয়ে দুটো আমি যৌগ পেতে পারি, C ডবল বন্ড O, তাহলে এটা হবে পেন্টানন। তখন পেন্টানন মানেই হচ্ছে আমরা কিন্তু বোঝাবো এইটা, ঠিক আছে? এটাকে বলা হয় 2 পেন্টানন, কারণ এখানে পেন্টাননটা দুটো হতে পারে, CH3, CH2। আমি নিজের দিকে লিখছি, ওটা তার মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, উপরে বা নিচে আমরা আমাদের সুবিধা মতন গ্রুপগুলোকে লিখি। এটা হচ্ছে 2 পেন্টানন, এটা হচ্ছে 3 পেন্টানন, এটা 1 2। এর নাম হচ্ছে 2 পেন্টানন। আর এটার নাম হচ্ছে 3 পেন্টানন। তোমাদের মনে হতে পারে যে তাহলে এইগুলো আমি 2 3 দিচ্ছি না কেন, 2 পজিশন নামটা দিচ্ছি না কেন? কারণ হচ্ছে এই গঠন দিয়ে, এই 3টে কার্বন দিয়ে একটাই যৌগ তৈরি হওয়া সম্ভব, তাই শুধু প্রোপানন দেওয়া মানেই হচ্ছে এই যৌগটা কি বোঝাবে। কিন্তু আমি যদি এখানে পেন্টানন কথা ব্যবহার করি, তাহলে কিন্তু দুটো যৌগের কোনটা নির্দিষ্ট করে বোঝাচ্ছি সেটা বোঝাবে না। যেহেতু পেন্টানন দিয়ে 5টা কার্বন দিয়ে দুটো যৌগ তৈরি হতে পারে, তাই আমাকে পজিশনটা বলে দিতে হচ্ছে যে C ডবল বন্ড গ্রুপটা কোন পজিশনে আছে, 2 নম্বর না 3 নম্বর। সেই জন্য ওটাকে আমার 2 বা 3 এটা ব্যবহার করতে হলো। কিন্তু বিউটানন বা পেন্টাননের জায়গায়, প্রোপাননের জায়গায় আমাদের কিন্তু পজিশন ব্যবহার করতে হবে না। এটা গেল। নেক্সট হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এইখানে এতক্ষণ পর্যন্ত আমরা নামেতে কোনো ফাঁক রাখিনি, দেখো নামগুলো সব জোড়া জোড়া, কোথাও ফাঁক নেই। এই যখন কার্বক্সিলিক অ্যাসিড করব, এই অ্যাসিড কথাটার জন্য আমরা আলাদা করে নামটা লিখব, দেখো সেটা।
কার্বক্সিলিক অ্যাসিড। এই যে কার্বক্সিলিক আর অ্যাসিড দুটো আলাদা আলাদা শব্দ, এই দুটো আলাদা শব্দ থাকার জন্য এদের নামকরণেতেও আলাদা শব্দ ব্যবহার করা হচ্ছে। এটার যেটা কার্যকরী মূলক অনুযায়ী যে নাম সেটা হচ্ছে ও, আমি এটা লিখে দিচ্ছি, আইসিইক আর অ্যাসিড, এইটা আমাদের দরকার। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ হচ্ছে ওইক অ্যাসিড, তার মানে এটা হচ্ছে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওআইসি, ওইক অ্যাসিড। তাহলে এখানে একটা কার্বন দিয়ে যে সমস্যাটা পাই সেটা হচ্ছে HCOOH। তাহলে একটা কার্বন আছে মিথান, তাহলে মিথান প্লাস ওইক অ্যাসিড। এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। এই সাধারণ নাম আমরা জানি, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। দ্বিতীয় সদস্য সেটা হচ্ছে CH3COOH। এটা আমরা পাচ্ছি তার মানে দুটো কার্বন, তাহলে ইথান প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এর ইংরাজি নামটা, আচ্ছা ইংরাজি নামটা লেখা হলো না, ইংরাজি নামটাকে লিখে দিই, মিথান প্লাস ওইক অ্যাসিড। এই যে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা রাখতে হবে, মিথানোইক। দেখো মিথান প্লাস ওইক অ্যাসিড, সেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড হলো তো। দ্বিতীয় সদস্য তেমনি এটা হবে ইথান প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। আমি ইথানোইক অ্যাসিড। CH3 এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এই হচ্ছে তোমাদের নামকরণের বিষয়। এখন এখানেও তাই COH গ্রুপটা তোমার 1 নম্বর পজিশনে সবসময় রাখতে হয় নামকরণের ক্ষেত্রে, সেইখান থেকেই নাম্বারিংটা হয় যাতে 1 নম্বর সেইটাকে আমরা করতে পারি। এই হলো বিষয়, এইটা গেল তোমাদের নামকরণের বিষয়, ঠিক আছে।